এলাকায় যান, খোঁজ নেন যে কি ধরনের বিশৃঙ্খলা চলছে। পুলিশের কথা কেউ শুনতে চায় না। তার নিজের এলাকায় গিয়ে রাজনৈতিক দলের নেতার মতন সংবর্ধনা নিচ্ছে। উপদেষ্টারা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, তারা কি সংবর্ধনা গ্রহণ করতে পারে বন্ধুগণ? কোনোভাবেই গ্রহণ করতে পারে না। সরকারকে বলবো, যারা অযোগ্য উপদেষ্টা রয়েছে এদেরকে সরিয়ে দেন। যদি প্রকৃত পক্ষে রাষ্ট্র সংস্কার করতে চান তাহলে সবার আগে গণহত্যার বিচার করতে হবে। আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করতে হবে, নিবন্ধন স্থগিত করতে হবে। আওয়ামী লীগের পান্ডাদেরকে ওয়ার্ড পর্যায় থেকে, উপজেলা পর্যায় থেকে গ্রেপ্তার করতে হবে, জেলা পর্যায় থেকে গ্রেপ্তার করতে হবে। আমরা দেখছি যে পতিত স্বৈরাচার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ইন্ডিয়ান গণমাধ্যমে বক্তব্য দিচ্ছে। আমি ইন্ডিয়াকে বলবো, ওরা স্বৈরাচার, ওরা গণহত্যাকারী। আপনারা কিভাবে ওদেরকে আশ্রয় দিচ্ছেন, কিভাবে ওদের বক্তব্য প্রকাশ করছেন? আপনারা জনগণের সাথে, বাংলাদেশের জনগণের সাথে কিন্তু বেইমানি করছেন। আমরা বাংলাদেশের জনগণ ইন্ডিয়ার আধিপত্য মেনে নেয়নি। ইন্ডিয়াকে বলবো, বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব এবং মর্যাদার সম্পর্ক তৈরি করুন। ফাজলামির সম্পর্ক, হাসিনার মতন স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা মানতে পারি না। আমরা ইন্ডিয়ার সাথে অবশ্যই সম্পর্ক চাই, তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতার, সেই সম্পর্ক হতে হবে দেওয়া নেওয়ার। একপাক্ষিক কোনো সম্পর্ক ইন্ডিয়ার সাথে থাকবে না। আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক চাই সেই ধরনের যে সম্পর্ক রয়েছে চীনের সাথে, আমেরিকার সাথে, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সাথে যে সম্পর্ক থাকবে, ইন্ডিয়ার সাথে আমাদের সেই একই সম্পর্ক থাকবে। আমরা যুদ্ধ চাই না, কিন্তু আপনি যদি আমাদের কাছ থেকে সবসময় নিয়েই যান আর কিছু না দেন, ওই হাসিনা যেটি বলেছিল যে ইন্ডিয়াকে যা দিয়েছি ইন্ডিয়া আজীবন মনে রাখবে, আমরা ভাই এই সম্পর্ক চাই না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে পেশাজীবী অধিকার পরিষদ যে প্রোগ্রাম আয়োজন করেছে, আমাদের প্রত্যাশা অনেক ছিল, আমাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি, কোনো প্রাপ্তি হয়নি। সরকার পদে পদে ব্যর্থ হয়েছে। একজন ব্যর্থ উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়োগ দিয়েছে, যিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটেও নিয়ন্ত্রণ করতে পারছে না। পারছে না। দেখবেন, এলাকায় যান, খোঁজ নেন যে কি ধরনের বিশৃঙ্খলা চলছে। পুলিশের কথা কেউ শুনতে চায় না। দেখবেন, র্যাবের কথা কেউ শুনতে চায় না। এক জায়গায় মারামারি হচ্ছে, অথচ পুলিশ কোনো অ্যাকশন নেয় না। পুলিশ দাঁড়িয়ে দেখে, মনে হচ্ছে যে পুলিশের কোনো শক্তি নাই। এই হচ্ছে অবস্থা। পুলিশকে বলবো, জনগণের বেতন এবং ভ্যাটের ট্যাক্সের টাকায় আপনাদের, জনগণের ভ্যাট ট্যাক্সের টাকা আপনাদের